फ्रेंड्स आज के काली पुजो तो आज के सकाले उठे आमी की करছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। কালী পুজো বলে কথা, কালী পুজোর দিন সকালে চেষ্টা করলাম যে ভালো করে বিছনার চাদরগুলো চেঞ্জ করলাম, ঘরগুলোকে সবার আগে ঘরকে পরিষ্কার রাখতে হয়। ঘরটাই হচ্ছে মন্দির, ঘরটাই হচ্ছে সব। আমার মা বলতো ঘরটাকেই মন্দিরের মতো করে রাখতে হয়, মানে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তবে আমি খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তা কিন্তু না, তবুও চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তারপর ঘরটা পরিষ্কার হয়ে গেল, মানে চাদরটা চেঞ্জ করছি। এই চাদরটা পুজোর সময় কিনেছিলাম, তো তারপরে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানা থেকেই সবটা শুরু হয়। তো বিছানা তো ইচ্ছা আছে কিছু চেঞ্জ করার, এই গদিগুলো চেঞ্জ করে একটা মোটা গদি নেওয়ার সত্যি কথা বলতে খুব ইচ্ছা আছে। দেখি এখন কদিন পর হয়, কবে নিতে পারি, কারণ এই গদিগুলো না বড্ড সরে সরে যাচ্ছে। তো দিয়ে যাই হোক এইবারে গদিগুলোকে চেঞ্জ করে নেব। আর কালী পুজোর দিন এটা তোমাদের যে ব্লগটা দেখাচ্ছি সকালটুকুতে আমি কি করলাম সেই ব্লগটা দেখাচ্ছি। আর আমাদের এখানে সত্যি কথা বলতে আমাদের কমপ্লেক্সে সত্যি কথা বলতে প্রচুর বড় করে কালী পুজো হয়। তো যেহেতু আমাদের এখানে প্রচুর বড় করে কালী পুজো হয়, সেহেতু আমাদের এখানে মানে কমপ্লেক্স সোসাইটিতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই হয়। সেহেতু আমরা এখানে খুব মজা করি, খুব আনন্দ করি। আর কালী পুজোর দিন যেহেতু আমাবস্যা থাকে, আমাবস্যাতে আমি সত্যি কথা বলতে ভাত মানে আমি অন্য আমাবস্যাতে ভাত খাই কিন্তু কালী পুজো আমাবস্যাতে আমি কোনোদিনও ভাত খাই না। আমি কালী পুজোর অঞ্জলি দিই না, আমি ওই লুচি তরকারি খেয়ে থাকি। আমি কালী পুজোর লুচি তরকারি খেয়ে আমি উপোস করে থাকি। তো আজকে যেহেতু কালী পুজোর উপোস, সেহেতু আজকে কি হয়েছে, সেহেতু আজকে আমার মাসির বাড়িতে নেমন্তন্ন আছে। তো সেখানে যাব। আমার মাসির বাড়ি, মাসিরা তো এদেশীয় বাঙাল, আমরা যেমন বাঙাল, আমাদের যেমন কোজাগরি লক্ষ্মী পুজো হয় দুর্গা পুজোর পরের পুজোটা, আর আমার মাসিদের কি হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, যে কালী পুজোর দিনকে যে লক্ষ্মী পুজোটা হয় সেই লক্ষ্মী পুজো হয়। তো সেটা দেখতে যাব। তো দিয়ে যাই হোক আস্তে আস্তে সবটা গোছানো হয়ে গেল। এরপর চান টান করে নিলাম, তারপরে এই যে বেরিয়ে গেছে আমি আর আমার বর, সোজা চলে যাচ্ছি মাসির বাড়িতে। মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার মাসি কাছেই থাকে, আর আমি আর একটা জিনিস কিনতে যাব। অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি কিনতে যাচ্ছি। এই যে দেখো একটা মিক্সি নিয়েছি, এই যে প্যারাসনিকের মিক্সিটা আমি কিনেছি। এই যে স্পেন্সার বলে একটা জায়গা আছে, সেই স্পেন্সার থেকে তোমরা যদি মিক্সি কেনো, তো দুর্গাপুরে স্পেন্সার বলে একটা মল আছে, তোমরা সেখান থেকে কিনতে পারো। মিক্সি আর কাচের গ্লাস কিনলাম, তো খুব ভালো কোয়ালিটির জিনিসপত্র দেয়, তো তোমরা সেখান থেকে নিতে পারো। এই মিক্সিটা আমি নিয়েছি, এই মিক্সিটা প্রচুর খুব উঠেছে। এই মিক্সিটা নেওয়ার আমার অনেক দিনকার শখ ছিল, তোমাদেরকে বলেছিলাম। আমি এতেও দেখেছিলাম ঠিকই, ওই কী বলে ওটা, মানে এমনি নর্মাল আর কি ফ্লিপকার্টে দেখেছিলাম, কিন্তু ফ্লিপকার্টে কিন্তু ওয়ারেন্টি কিছু পাচ্ছিলাম না। এটাতে 2 বছরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে। ওই জন্য এই মিক্সিটা নিয়ে নিলাম। এই মিক্সিটা সত্যি খুব ভালো, আর চালিয়েও খুব আরাম আছে। আমি এই মিক্সিটা ইউজ করছি, খুব ভালো মিক্সি হয়েছে। তো এর মিক্সিটার দাম নিয়েছে 2700 টাকা মতো নিয়েছে মিক্সিটার দাম। তো আমার দুটো মিক্সি ছিল, দুটো মিক্সি খারাপ হয়ে গেছে। তো আজকে কালী পুজোর দিন এই মিক্সিটা আমার বর আমাকে উপহার দিল, তো আমার খুব ভালো লাগলো। তো দিয়ে যাই হোক জল তেষ্টা পেয়ে গেল বলে একটু জল খেয়ে নিলাম। তো দিয়ে যাই হোক এবার মিক্সিটা বার করছি। মিক্সিটা কিন্তু 600 ওয়াটের মিক্সি আছে। দেখো মিক্সির এটা বাটি, এটা পোস্ত বাটার জন্য এই বাটিটা দিয়েছে, ঠিক আছে। এটা ছোট বাটি। এই মিক্সির 3টে বাটি আছে টোটাল, ঠিক আছে। একটা একটা করে বার করছে আর একটা একটা করে ঢুকিয়ে রাখছি। তো দিয়ে যাই হোক নতুন জিনিস, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, বেশ মানে কি বলবো। এই যে দেখো মিক্সিটা বার করলাম। এটা মিক্সিটা খুব ভারী, প্যানাসনিকের মিক্সি, খুব সুন্দর মিক্সিটা। প্যানাসনিক কোম্পানিটা খুব ভালো, আমি কোনোদিনও ইউজ করিনি, এবার ইউজ করে তোমাদেরকে জানাবো। আমি এখন যখন ভয়েস দিচ্ছি অনেক পরেই দিচ্ছি ভয়েস। আর এই যে আমার মেয়ে মাঝে মাঝে একটুখানি ও ব্লগ করবে বলে একটু হাই হ্যালো একটু করে নেয়, তো দিয়েও সেই জন্য সে একটু হাই হ্যালো করে নিচ্ছে। সেই ব্লগটা সেইটাই আর কি, ও কি আমার দেখানো হয়ে গেল। ও বলছে যে দেখো এই মিক্সি আমার মা দেখাচ্ছে, এইসবই বলছে। আর বাচ্চা মেয়ে বুঝতেই তো পারো, ওরও একটু ইচ্ছা করে যে বলতে। তো দিয়ে যাই হোক আবার বেরিয়ে পড়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। এবারে ডেস্টিনেশন হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে যাব। এবার মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো দিয়ে মাসির বাড়িতে গিয়ে এবার কী করব অবশ্যই তোমাদেরকে জানাবো। এই যে আমার বর, আমি আর মেয়ে পিছনে বসে আছে। আমার মাসির বাড়ি কাছাকাছি মাসির বাড়ি। তো আমার মাসির যেহেতু এবছর শ্বশুর মারা গেছে, সেহেতু পুজোটা হবে না। সরি, দেখো ব্যাকগ্রাউন্ডে প্রচুর বাজি আসছে, আসলে এখানে বাজি ফাটানো হচ্ছে এখনও, মানে কালী পুজোর আমেজটা এখনও যায়নি। তো দিয়ে যাই হোক না কেন, এবারে
আমরা মোটামুটি বেরিয়ে গেছি। এবারে মাসির বাড়ির দিকে প্রায় চলে এসেছি, প্রায় পৌঁছে গেছি। তো মাসির বাড়িটা যেখানে সেটা হচ্ছে ডিভিসির দিকে, খুব সুন্দর সেখানে প্ল্যান্ট রয়েছে। দুর্গাপুর কিন্তু, আমি যে শহরটায় থাকি দুর্গাপুর কিন্তু শিল্পনগরীর জন্য বিখ্যাত জায়গা হচ্ছে দুর্গাপুর, এটা কিন্তু আমরা বইতে পড়েছি। আর এখন আমি সেখানে বসবাস করি, মানে বুঝতে পারছো তো। তাও যতটা চেষ্টা করি তোমাদেরকে দেখানো। দেখো মাসি রান্না করেছে, আলুর দম করেছে আর ওদিকে করেছে লুচি করেছে, ঠিক আছে, আলুর দম করেছে, লুচি করেছে, আমার খুব ফেভারিট, আমার আলু প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে করেছে হচ্ছে ছোলার ডাল করেছে। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর, খুব ডিলিশিয়াস খেতে হয়েছে। আমার মাসির হাতে রান্না সত্যি কথা বলতে খুবই ভালো। এই যে মাসি বলছে হাই করে দিচ্ছে। মাসি এবার একটু চা করছে এর জন্য, আমার বরের জন্য একটু চা করে দিচ্ছে। সত্যি কথা বলতে এটা মাসির রান্নাঘর, ঠিক আছে। একদিন যে তোমাদেরকে, আর এটা আমার মাসি, ঠিক আছে। তো একদিনকে চেষ্টা করব তোমাদেরকে সবটা দেখার। আর এটা আমার মেশো আর বর বসে আছে, গল্প করছে। আমার মাসি কিন্তু হাতের কাজ খুব ভালো করতে পারে। এই দেখো এই ব্লাউজটা আমার মাসি তৈরি করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে ব্লাউজটা। তোমাদেরকেও কেমন লাগলো জানো। যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তারা আমার মাসি ব্লাউজ বানায়, তো তোমরা ব্লাউজ চুড়িদার এগুলো বানায়, তোমরা যদি বানাতে চাও তো আমাকে কমেন্টে জানিও। যারা দুর্গাপুরে আছো অবশ্যই আমি তাকে এই নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা এখানে বানাতে পারবে। তো দিয়ে ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে দেখো আমি এবার মাসির বাড়ি এসে একটু শুয়ে পড়েছি। আমি একটু শুয়ে নিই বাবা, ভাল লাগছে না, তো একটু শুয়ে পড়লাম। খেয়ে দিয়ে দেখবে একটু না শুলে ভাল লাগে না, বাঙালির ঘুম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার পরবর্তী ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা, সবাই ভালো থেকো গাইস।